হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের রেসিপিতে দেখাবো হোমমেড চিকেন রোল রেসিপি, যেটা দোকানের থেকেও ভীষণ মজার হয়। আর এটা তৈরি করতে আমাদের সর্বপ্রথম যেটা নিতে হবে, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম, তারপর ময়দা বা আটা, তারপর নিয়ে নিয়েছি পানি। তো এখানে আমি একটি ডিম নিয়েছি। আর এই যে আমি চায়ের যে নর্মাল চায়ের কাপ থাকে, আমরা বাসায় যে চায়ের কাপ দিয়ে চা খাই, ওই চায়ের কাপ মেপেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে 4 কাপ নিয়েছি, তো পরে আবার অ্যাডজাস্ট করে প্রায় হাফ কাপের মতো আমি দিয়েছিলাম। তো কারোর লাগতেও পারে বা নাও লাগতে পারে। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। এটা ছিল ফার্মের বড় সাইজের একটা মুরগির ডিম। তারপর সাদা লবণ দিয়ে দিলাম, রেগুলার যে সল্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর আস্তে আস্তে এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে আস্তে আস্তে করে দিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। আর এটার মধ্যে যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের রোলের যে শীটটা সেটা কিন্তু ভালো হবে না, ফেটে যাবে বা ভেঙে যাবে। তো এই কাজটা খুবই কেয়ারফুলি সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এটা একদম পাতলা হবে, এটা অন্য সব পিঠার মতো একদম ঘনও হবে না বা মিডিয়াম ঘনও হবে না, এটা একদম পানির মতো পাতলা হবে। তো ওখান থেকে আমি একটু অল্প পরিমাণ রেখে দিয়েছি, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে এই যে আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো একটু, যেটা আমি পরে কাজে লাগাবো। আর একটা বাটিতে আমি একদম ব্যাটারটা একদম ঘন করে নিয়েছি। এটা অবশ্যই এটার ব্যাটার না, জাস্ট একটু আটা বা ময়দা একটু পানি দিয়ে ঘন করে নিয়েছি রোলের মুখটা লাগানোর জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভেজিটেবলসগুলো, ফ্রোজেন ক্যাবেজ নিয়েছি, ফ্রোজেন বাঁধাকপি, ফ্রোজেন ক্যাপসিকাম, এখানে একটা ম্যাগি নুডলস নিয়েছি, আর বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো আমি এখানে পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 কাপের মতো চিকেন, যেটা আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ধনেপাতা নিয়েছি, 1 কাপ গাজর কুচি নিয়েছি, আর 6-7টা কাঁচামরিচ, আর 2টা ম্যাজিক স্বাদে মশলা নিয়েছি। তো এগুলো দিয়ে আমি সর্বপ্রথম আমার যেই ভিতরে টপিংসটা সেটা আমি রেডি করে নিব। তো প্রথমে আমি সাদা তেল নিয়েছি, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলি যখন হালকা একটু নরম হয়ে আসবে, এখানে ব্রাউন করার প্রয়োজন নেই, তখন আমার যে ফ্রোজেন বাঁধাকপিগুলো ছিল আর ফ্রোজেন যে ক্যাপসিকামগুলো ছিল আমি এগুলো দিয়ে দিলাম। তারপর আমার যে একটা নুডলস ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি আমার সবগুলো ভেজিটেবলস দিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার ভালো করে নেড়ে নিব। তো এগুলো থেকে এ পর্যায়ে একটু পানি ছেড়ে আসবে, যেহেতু ফ্রোজেন ছিল। তো এর মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম আমার যে ম্যাজিক স্বাদে মশলাটা ছিল বা সিজলিং মশলা, যার কাছে যেটা থাকে দিয়ে দিবেন, না থাকলে ঘরের যে রেগুলার মশলাগুলো থাকে অল্প অল্প করে দিয়ে দিবেন। এখানে বেশি মশলার একদমই প্রয়োজন নেই। তো এ পর্যায়ে এসে যখন এগুলো পানি একটু ছেড়ে দিবে, তখন আমি আমার যে সিদ্ধ করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট দিলে দোকানের মতো একটা ভালো ফ্লেভার এবং খুবই টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে এবার নামিয়ে নিব। এখন আমি আমার আরেকটা ফ্রাই প্যানের মধ্যে ঠিক অল্প পরিমাণ কয়েক ফুটো তেল দিয়ে দিলাম। এখানে আমি আমার শিটগুলো তৈরি করে নিব। তো এবার আমি আমার যে গোল চামচটা ছিল, বা আপনার যদি কাপ থাকে চায়ের কাপ, ওটা মেপেও দিতে পারেন। এখানে আমি আমার গোল যে ডাল বাড়ার যে চামচগুলো থাকে ওগুলো দিয়ে আমি প্রায় 2.5 চামচ করে দিয়ে এই শিটগুলো বানিয়ে নিলাম। ভালো করে নেড়ে এই তো 5-10 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। এমন করে আমি আমার সবগুলো শিট বানিয়ে নিয়েছি। তো আমার এখানে 4.5 কাপের মতো যে আটা নিয়েছিলাম, এটা দিয়ে আমার প্রায় এখানে 16-17টা হয়েছে। এখানে আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর এটাকে মুখটা বন্ধ করার জন্য একটু আটা সামান্য একটু পানি দিয়ে ঘন করে ব্যাটার করে নিয়েছি, এটা নিলাম। প্রথমে যেই ব্যাটারটা আমি একটু রেখে দিয়েছিলাম পানি দিয়ে গুলিয়ে, ওইটা নিয়ে নিলাম, আর আমার ভেজিটেবল নিয়ে নিলাম। তো এ পর্যায়ে সব কিছু রেডি করে এই যে আমি ভিডিওতে দেখাচ্ছি যেভাবে শীটটা নিলাম, পরিমাণ মতো ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। আর পাশে যে ঘন আটার একটা আমি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে মুখটাকে লক করে দিব। এই যে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই জিনিসটা আমরা কম বেশ সবাই জানি আসলে কিভাবে করতে হয়, সবাই পারি, তারপরেও দেখিয়ে দিচ্ছি। ঘন আটার যেই কাইটা ছিল সেটা আমি দিয়ে
এই যে দুপাশ থেকে এনে নিচে দিয়ে টেনে এটাকে গোল গোল ঘোরালেই হয়ে যাবে। তো চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু আমাদের যে শীটটা ছিঁড়ে যাবে। তো শেষ পর্যায়ে আমি আবার একটু লাগিয়ে মুখটা চেপে দিলে হয়ে যাবে আমাদের রোল রেডি। তো এমন করে আস্তে আস্তে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আসলে এটা বোঝানোর চেয়ে দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট, আর এটা আমরা কম বেশ সবাই পারি। তো এখানে আমার প্রায় অলমোস্ট 16-17টা রোল হয়েছে আমার যে ভেজিটেবলস আর যেই ছিল ওইটা দিয়ে সব কিছু দিয়ে। তো এবার আমি পাতলা যে ব্যাটারটা সর্বপ্রথম রেখে দিয়েছিলাম ওই ব্যাটারটাতে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়াতে আমি লাগিয়ে নিব। আর আমি এই যে বিস্কিটের গুঁড়োটা দেখতে পাচ্ছেন, এখানে আমি খাস্তা বিস্কিট নিয়েছি, তার সাথে একটু জর্দার রং দিয়েছি, এজন্য আমার এটা দোকানের মতো কালার হয়েছে। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, তাহলে একটু সাদা সাদা কালার আসবে, তবে এই কালারটা দিলে ভীষণ সুন্দর লাগে, দোকানের মতো হয়, তাই আমি দিয়েছি। তারপর মিডিয়াম লো হিটে রেখে আমি এটাকে ভেজে নেব। বেশি বাড়ানো যাবে না চুলা, তাহলে পুড়ে যাবে। তো রেডি হয়ে গেলে আমাদের মজাদার পছন্দের